কোনো সন্তান যদি এই 14টা হক পালন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই সন্তানটা বাধ্যগত সন্তান হিসাবে পরিণত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আপনি একটা চেয়ারের মধ্যে বসে আছেন, আপনার বাবা আসছে, আপনি সন্তান, আপনার বাবার সম্মানার্থে দাঁড়িয়ে আপনার বাবাকে চেয়ারের মধ্যে বসতে দেওয়া, এটা আপনার বাবার 1 নাম্বার হক। 2 নাম্বার হক হলো মহাব্বত, মা বাবাকে অন্তর থেকে ভালোবাসা। 3 নাম্বার হলো ইতাআত, মা বাবার আনুগত্য করা। মুসলমান ভাইরা আমার, মা বাবা যা বলবে সব কিছু সন্তানকে মানতে হবে যদি সেটা শরীয়ত সম্মত হয়। আর যদি মা বাবা শরীয়তের বাহিরে গিয়ে কোনো কাজের আদেশ দেয়, ওই ক্ষেত্রে মা বাবার কথা মানা। কারণ আল্লাহর রাসূল বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। এই দুনিয়ার মানুষগুলো শোনো, আল্লাহ রাব্বুল আলামিনকে অসন্তুষ্ট করে দুনিয়ার কোনো মাখলুকের ইবাদত করা যাবে না। মা বাবা আনুগত্য করা, এই ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। যদি একই বিষয়ে মা বাবার হুকুমের মধ্যে সংঘর্ষ হয়, তখন কি করবেন? উদাহরণস্বরূপ মনে করুন, আপনি একটা জমি ক্রয় করবেন, জমিটা ভালো হবে না মন্দ হবে এই নিয়ে বাবা মার সাথে পরামর্শে বসলেন। আপনার বাবা বলল, এই সন্তান তুমি জমিটা কিনবা না, আর আপনার মা বলতেছে, সন্তান তুমি জমিটা কিনে ফেলো। এখন আপনি কার কথা শুনবেন? মা বলতেছে জমি কিনা যাবে না, বাবা বলতেছে জমিটা কিনে ফেলো। একজন হ্যাঁ একজন না বাচক শব্দ বলতেছে, এখন কারটা শুনবেন? এই ক্ষেত্রে বাবারটা শুনতে হবে। কারটা শুনতে হবে? কথা বুঝতেছেন তো আমার? কথা বুঝতেছেন তো আমার? আমার সাথে কথা বলতে হবে। এই ক্ষেত্রে কারটা শুনতে হবে? বাবারটা শুনতে হবে। কারণ মায়ের চাইতে বাবার জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিয়েছেন। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহর রাসূল তো হাদিসের মধ্যে বলেছেন বাবার চাইতে মায়ের অধিকার 3 গুণ বেশি। হ্যাঁ ঠিক আছে, বাবার চাইতে মায়ের অধিকার 3 গুণ বেশি, সেটা হলো সেবার ক্ষেত্রে, হুকুম পালন করার ক্ষেত্রে। উদাহরণস্বরূপ মনে করুন, আপনি অফিস থেকে আসছেন, আপনার বাবা বলল, সন্তান আমার জন্য তুমি 1 গ্লাস পানি নিয়ে আসো। একই টাইমে আপনার মাও বলল, সন্তান তুমি আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো। আপনি একজন মানুষ, 2 জনকে তো একসাথে পানি দেওয়া সম্ভব না। এই ক্ষেত্রে মাকে আগে পানি দিতে হবে, এরপরে বাবাকে দেওয়া। তাহলে বোঝা গেল হুকুম সেবা যত্নের ক্ষেত্রে, হুকুম পালন করার ক্ষেত্রে মা আগে বাবা পড়ে, আর কোনো ফাইসালার ক্ষেত্রে বাবা আগে মা পড়ে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মা বাবা জীবিত থাকা অবস্থায় 7টা হক। 1 নাম্বার হক হলো আজমত, 2 নাম্বার হক হলো মুহাব্বত, 3 নাম্বার হলো ইতাআত, 4 নাম্বার হলো খেদমত, মা বাবার খেদমত করা। 5 নাম্বার হলো ফিকরে রাহাত, মা বাবার আরামের ফিকির করা। মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিলের কান দ্বারা বুঝবেন। আপনি একটা নতুন কম্বল কিনলেন, এই নতুন কম্বলটা আপনি কিনে ব্যবহার করতেছেন, আর আপনার 5 বছরের পুরাতন কম্বলটা আপনি আপনার মারে দিয়ে দিলেন। আল্লাহর রাসূল বলেন, ফিকরে রাহাত, সন্তান এটা করা যাবে না, বরং তুমি তোমার নতুন কম্বলটা তোমার মারে দিয়া দাও, আর তোমার মার ব্যবহৃত পুরাতন কম্বলটা তুমি ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান তোমার প্রতি খুশি হয়ে যাবে। আর যদি আর উল্টা হয়, হাসরের ময়দানে আল্লাহর আদালতে সন্তান তোমাকে জবাব দেওয়া লাগবে। মা বাবার 6 নাম্বার হক হলো রফে হাজাত, মা বাবার জায়েজ প্রয়োজনগুলো পূর্ণ করা। আপনার মা অসুস্থ,
তার চিকিৎসার দরকার, সন্তান আপনার দায়িত্ব হলো আপনার মাকে চিকিৎসা করা। কিন্তু বর্তমান অবস্থা এমন হয়ে গিয়েছে, মা যদি অসুস্থ হয়, সন্তানের কাছে গিয়ে যদি বলে, সন্তান আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাও, সন্তান বলে ডাক্তারের কাছে গেলে তো অনেক টাকা খরচ, অনেক পরীক্ষা দিবে, শুধু শুধু এত টাকা খরচ করার দরকার নাই, আমি ফার্মেসি থেকে ঔষধ কিনে নিয়ে আসতেছি, খাইলেই ভালো হয়ে যাবে। আর যদি ঘটনাক্রমে স্ত্রী অসুস্থ হয়ে যায়, স্ত্রী অসুস্থ হতে দেরি, দৌড়ায়া স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে চলে যায়, 10,000 15,000 টাকা স্ত্রীর ঔষধের পিছনে খরচ হয়, সন্তানের গায়ে লাগে না। আর ওইদিকে মা অসুস্থ, অবস্থা খারাপ, ডাক্তারের কাছে নেওয়ার কথা বলে এমনিতেই ভালো হয়ে যাবে। এমন কপাল পোড়া সন্তান আমাদের সমাজে আছে না নাই? আওয়াজ হয় নাই, আরো জোরে বলেন, আছে না নাই? মুসলমান ভাইরা নাই আমার, তাফসীরে তবারির মধ্যে একটা ঘটনা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সন্তান রাসূলের কাছে নালিশ নিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যা কিছু ইনকাম করি সব কিছু আমার বাবা খেয়ে ফেলে, আমার বাবা ঘরের মধ্যে বসে বসে খায়, আমি আপনার কাছে নালিশ নিয়ে আসলাম, আপনি এটার একটা সমাধান করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তুমি গিয়ে তোমার বাবারে আমার কাছে নিয়ে আসো। সন্তানটা যখন বাবাকে নিয়ে আল্লাহর রাসূলের কাছে চলে আসছেন, আল্লাহর রাসূল যেই মাত্র বাবাকে কিছু জিজ্ঞাসা করতে যাবেন, এমন সময় জিবরাইল হাজির, এসে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাবাকে কিছু বলার আগে আপনি সন্তানের বাবাটারে জিজ্ঞাসা করেন, সন্তান যখন আপনার কাছে নালিশ নিয়ে আসছিল, ওই সময় সন্তানের বাবা মনে মনে কি কথা বলেছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিচার পরে হবে, আগে বলেন তো দেখি, আপনার সন্তান যখন আমার কাছে বিচার নিয়ে আসছিল, ওই সময় আপনি মনে মনে কি বলেছিলেন? মুসলমান, কথাগুলো একটু দিলের কান দ্বারা বোঝার চেষ্টা করবেন। বাবাটা দুটি চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান যখন আপনার কাছে আমার ব্যাপারে নালিশ নিয়ে আসছে, ওই সময় আমি মনে মনে চিন্তা করতেছিলাম, আহারে সন্তান, তুমি যখন ছোট ছিলে আমি বাবা তোমার জন্য কত কষ্ট করেছি। সন্তান, তুমি যখন অসুস্থ ছিলে, রাতের বেলায় ঘুমাইতে পারতা না, আমি বাবা আরামের ঘুমকে হারাম করে সন্তান তোমাকে কাঁধে নিয়ে ঘন্টার পর ঘন্টা জাগ্রত থেকেছি। সন্তান, তোমার লেখাপড়া করার খরচ দিতে গিয়ে আমি নিজের ঔষধ কিনে খাই নাই। সন্তান, আমি নিজে ছিঁড়া জুতা পরেছি, কিন্তু তোমাকে ভালো জুতা পরিয়েছি। সন্তান, আমি বাবা নিজে ছিঁড়া জামা পরেছি, আর তোমাকে ভালো জামা পরিয়েছি। সন্তান, তুমি যখন অসুস্থ হইতা, তাহাজ্জুদের সময় আমি তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া সাজদায় পড়ে আল্লাহরে ডাক দিয়ে বলতাম, রে মালিক, আমার সন্তান অসুস্থ, আমার সহ্য হয় না, আল্লাহ আমার সন্তানের অসুস্থতা তুমি আমারে দিয়ে দাও, আল্লাহ তারপরেও তুমি আমার সন্তানটারে সুস্থ বানায় দাও।
এত কষ্ট করে কত আশা নিয়ে সন্তানটারে আমি লালন পালন করলাম, আর আজকে আমার অসহায়ত্বের সময় আমার সন্তান তার থেকে কিছু খাবার গ্রহণ করার কারণে আপনার কাছে নালিশ নিয়ে আসছে। এই কথাগুলো অন্তরে চিন্তা করে করে আমি চোখের পানিগুলো ছাড়তেছিলাম। আল্লাহর রাসূল যখন এই কথাগুলো শুনলেন, আল্লাহর রাসূল টপ টপ করে চোখের পানিগুলো ছাড়তে আরম্ভ করে দিলেন। আর ডাক দিয়ে কয়, রে সন্তান, আজকে তোর বাবারে আমি আর কিছু বলবো না। আনতা ওয়া মালুকা লি আবিক। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল বলেন, আনতা ওয়া মালুকা লি আবিক। এরে সন্তান, আমি রাসূল আজকে থেকে ঘোষণা দিয়ে দিলাম, সন্তান তুই নিজে এবং তোর সমস্ত সম্পদ গুলো তোর বাবার নামে আমার কাছে নালিশ নিয়ে আসছো। আল্লাহ রাসূল ধমক দিয়ে দিলেন, আর কখনো বাবার ব্যাপারে আমি রাসূলের কাছে নালিশ নিয়ে আসবি না। যেই বাবা মা আমাদের এত হাজত পূর্ণ করেছেন, এত প্রয়োজন সমাধান করেছেন, এই বাবা মা যখন বৃদ্ধ হবে তখন বাবা মার প্রয়োজন পূর্ণ করা, এটা হলো সন্তানের 6 নাম্বার হক। 7 নাম্বার হক হলো মা বাবা জীবিত থাকা অবস্থায় 7 নাম্বার হক হলো গাহ গাহ উনকি মুলাকাত, মাঝে মধ্যেই তাদের সাথে সাক্ষাৎ করা। বর্তমান অবস্থা এমন হয়ে গিয়েছে, সন্তান যদি চাকরি পায় 6 মাস 7 মাস হয়ে যায়, মা বাবাকে দেখতে আসে না। এমন কপাল পুরা সন্তান আছে না নাই? আওয়াজ হয় না? সুনামগঞ্জের মুসলমান জোরে বলেন, আছে না নাই? সন্তান কয়, হুজুর প্রত্যেক মাসে তো টাকা পাঠায়। এই সন্তান, তোমাকে বলতেছি, তুমি কতদিন তোমার স্ত্রীকে না দেখে থাকতে পারো? তুমি কতদিন তোমার সন্তানদেরকে না দেখে থাকতে পারো? তুমি যখন তুমি যেমনি ভাবে তোমার সন্তানদের চেহারা না দেখে থাকতে পারো না, তোমার মা বাবাও যুবক তোমার চেহারাটা না দেখে থাকতে পারে না। মনে রাখবেন, টাকা দিলে শ্বশুর খুশি হয়, টাকা দিলে শাশুড়ি খুশি হইতে পারে, টাকা দিলে আপনার স্ত্রী খুশি হতে পারে, টাকা দিলে আপনার ছেলে মেয়েগুলো খুশি হতে পারে। আল্লাহর কসম, শুধু টাকার মাধ্যমে মা বাবা খুশি হয় না, মা বাবা খুশি হয় না। কথা কোন ঠিক কি ঠিক? মা বাবা সন্তানের তোমার চেহারাটা দেখে যতটুকু মজা পায়, দুনিয়ার কোটি টাকার মধ্যেও মা বাবা এই মজা পায় না। মা বাবা জীবিত থাকা অবস্থায় 7 নাম্বার হক হলো গাহ গাহ উনকে মুলাকাত, মাঝে মধ্যেই তাদের সাথে সাক্ষাৎ করা। এই হলো 7টা হক মা বাবা জীবিত থাকা অবস্থায়। এরপরে আসেন, মা বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিবে তখনও একজন সন্তানের উপরে হক হলো 7টা। কয়টা বলেন? আপনি মা বাবাকে কষ্ট দিয়েছেন, মা বাবার খেদমত করতে পারেন নাই, আপনার মা বাবা আপনার প্রতি অসন্তুষ্ট অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এখন আপনি বুঝতে পেরেছেন, আহারে আমি তো আমার মাকে কষ্ট দিয়ে ফেলেছি, আমি তো আমার বাবাকে কষ্ট দিয়ে ফেলেছি। মুফাসসিরিনে কেরামগণ লেখেন, কোন সন্তান যদি মা বাবার মৃত্যুর পরের 7টা হক পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবাকে সন্তানের প্রতি খুশি বানায়া দিবেন। কান সুবহানাল্লাহ। মা বাবা মৃত্যুর পরে সন্তানের উপরে হক হলো 7টা। 1 নাম্বার হক হলো দোয়ায়ে ইস্তেগফার, মা বাবার জন্য দোয়া করা। সেই দোয়াটাও আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে শিক্ষা দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মুসলমান ভাইরা আমার,
মা বাবার জন্য এর চাইতে উত্তম দোয়া আর হতে পারে না। অন্তত পক্ষে আপনি আপনার সন্তানকে আর যা কিছু শিখান বা না শিখান, অবশ্যই এই দোয়াটা আমরা আমাদের সন্তানকে শিখাইব, পারবো তো ইনশাআল্লাহ? ও মুসলমান, মা বাবার জন্য দোয়া করা, দোয়া কবুলের যেই মুহূর্তগুলো আছে, প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন। কোরআন খতম করার পরে যদি দোয়া করা হয় আল্লাহ পাক দোয়া কবুল করেন। বাইতুল্লাহ গিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করা হয় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। হজ করতেছেন, উমরা করতেছেন, দোয়া করলে আল্লাহ পাক কবুল করেন। রমজান মাসে সেহরির সময়, ইফতারের সময় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। তাহাজ্জুদের সময় যখন দুইটা হাত উঠায়া চোখের পানি ছেড়ে বান্দা আল্লাহর কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন যা চান বান্দাকে সেটাই দিয়া দেন। মুসলমান ভাইরা আমার, এক কথায় দোয়া কবুলের যেই মুহূর্তগুলো আছে ওই প্রত্যেকটা মুহূর্তে মা বাবার জন্য দোয়া করা, এটা হলো মা বাবার 1 নাম্বার হক। 2 নাম্বার হক হলো কবর জিয়ারত করা। মাঝে মধ্যেই অন্তত 1 সপ্তাহ পর পর মা বাবার কবর জিয়ারত করা। হাদিসের মধ্যে শুক্রবারে মা বাবার কবর জিয়ারত করার কথা আসছে। শুক্রবারে ফজরের নামাজের পরে অথবা জুমার নামাজের পরে অথবা বিকাল বেলায় ফ্যামিলির পুরুষ প্রত্যেকটা সদস্যকে নিয়ে, আপনার যদি ছোট ছোট ছেলে মেয়ে থাকে তাদেরকে সাথে নিয়ে, আপনার বাবা দুনিয়াতে নাই, মা দুনিয়াতে নাই, তবে তাদের কবর জিয়ারত করতে যাওয়া। মুসলমান মনে রাখবেন, যদি এই আমলটা আপনি আপনার ফ্যামিলির মধ্যে চালু করতে পারেন, যখন আপনি দুনিয়া থেকে বিদায় নিবেন তখন আপনার সন্তান, আপনার নাতি পতিরাও আপনার কবর জিয়ারত করবে। হাদিসের মধ্যে আসছে, কোন সন্তান যদি সপ্তাহে 1 বার মা বাবার কবর জিয়ারত করে, মহান আল্লাহ ওই না বান্দার ওই সন্তানের নামটা বাধ্যগত সন্তানদের খাতার মধ্যে লিখে দেয়। তাহলে মা বাবার মৃত্যুর পরে 2 নাম্বার হক হলো মাঝে মধ্যে মা বাবার কবর জিয়ারত করা। 3 নাম্বার হক ঈসালে সওয়াব, মা বাবার জন্য নফল ইবাদত বন্দেগী করে করে মা বাবার আমল নামায় পাঠাইতে থাকা। ও মুসলমান, আমাদের মধ্যে গান যারা কবরের মধ্যে শুয়ে আছে তারা কিন্তু আমাদের মুখাপেক্ষী। কবরবাসীরা তাদের অবস্থা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস দিয়ে, উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, একজন মানুষ যে নাকি সাঁতার পারে না, সে যদি পুকুরের মধ্যে অথবা নদীর মধ্যে পড়ে যায়, সে যে এরকম 2 হাত উঁচু করে পারের মানুষদেরকে আহ্বান করতে থাকে, আমাকে বাঁচাও, আমি তো সাঁতার জানি না, আমাকে পানি থেকে উদ্ধার করো। সে যে এরকম ভাবে ডাকতে থাকে, ঠিক তদরূপ ভাবে আমাদের মধ্যে গানরা কবর থেকে আমাদেরকে এরকম ভাবে ডাকতেছে। আমার বাবা, আমার মা কবর থেকে আমাদেরকে ডাকতেছে, সন্তান আমার জন্য কিছু পাঠাও। আল্লাহর রাসূল বলেন, কোন সন্তান যদি তার বাবা মার জন্য মাত্র 2টা টাকা আল্লাহর রাস্তায় দান করে, এই 2টা টাকার সওয়াব যখন বাবা আমার কবরের মধ্যে পৌঁছায়, এই 2টা টাকার সওয়াব বাবা মার কাছে এত বিশাল মনে হয়, সারা পৃথিবীর চাইতেও এই 2টা টাকার সওয়াব মা বাবার কাছে বড় মনে হয়। আল্লাহর রাসূল
রাসূল বলেন ইন্না হাদিয়াতাল আমওয়াত ইন্না হাদিয়াতাল আমওয়াত, মৃত ব্যক্তিদের নিকট হাদিয়া পাঠানোর সিস্টেম হলো, ও মুসলমান, আপনার বাবা যদি দুনিয়াতে বেঁচে থাকতো তাহলে প্রত্যেক মাসে আপনি তো আপনার বাবাকে একটা পকেট খরচ দিতেন। আপনার মা যদি দুনিয়াতে বেঁচে থাকতো তাহলে তো আপনি আপনার মাকে প্রত্যেক ঈদে নতুন নতুন শাড়ি কিনে দিতেন। ও মুসলমান, আপনার বাবা মা এখন দুনিয়াতে নাই, এখন কি তারা আপনার পর হয়ে গিয়েছে? আওয়াজ নাই বলেন, তারা কি এখন আপনার পর হয়ে গিয়েছে? না না না, এখনো তো তারা আপনারই বাবা না। শুধু পার্থক্য এতটুকু, আপনি আছেন জমিনের উপরে আর আপনার বাবা মা আছে জমিনের নিচে। আল্লাহর রাসূল বলেন ইন্না হাদিয়াতাল আমওয়াত, মৃত ব্যক্তিদের জন্য হাদিয়া পাঠানোর সিস্টেম হলো আল ইস্তিগফার, আল্লাহর কাছে দোয়া করতে থাকা, আল্লাহর কাছে দোয়া করতে থাকা, আল্লাহর কাছে মাপ চাইতে থাকা, আল্লাহকে বলতে থাকা, রে মালিক তুমি আমার বাবাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার চাচা চাচি দাদা দাদি নানা নানিকে মাফ করে দাও। আল্লাহর রাসূল বলেন কোন সন্তান যদি এতটুকু বলে আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন এর সওয়াবটারে বাড়াইতে 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 আমসালাল জিবাল, পাহাড়ের মতো বড় বানায়া আপনার বাবার কবরের মধ্যে পৌঁছায়া দিবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য আপনি হাঁটতেছেন, আপনি অবসর সময় বসে আছেন, 3 বার সূরা ইখলাস পড়ে অন্তরে বলেন আল্লাহ এর সওয়াবটা আপনি আমার মা বাবার আমল নামায় পৌঁছায়া দেন। হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 1 খতম কোরআন তেলাওয়াত করার সওয়াব দান করবে। আল্লাহর রাসূল বলেন কোন ব্যক্তি যদি সূরা তাকাসুর আলহাকুমুত তাকাসুর এই সূরাটা পাঠ করে, এই সূরা পাঠ করতে দেরি মহান আল্লাহ আমল নামার মধ্যে 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব দান করবে। আল্লাহর রাসূল বলেন কোন ব্যক্তি যদি একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 10 খতম কোরআন তেলাওয়াত করার সওয়াব দান করবে। এই জন্য বাবা এইরকম নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে মা বাবার কবরে সওয়াব পাঠানো, ইসালে সওয়াব, এটা হলো মা বাবার 3 নাম্বার হক। 4 নাম্বার হক হলো মা বাবার যত আত্মীয় স্বজন যারা দুনিয়াতে বেঁচে আছেন তাদেরকে সম্মান করা, তাদেরকে ভালোবাসা। 5 নাম্বার হলো মা বাবার আত্মীয় স্বজন যারা দুনিয়াতে বেঁচে আছেন তাদের প্রয়োজনগুলো পূর্ণ করা। এই 2টা হক মোটামুটি কাছাকাছি। একটা হলো মা বাবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা ছিল তাদেরকে সম্মান করা, আর 5 নাম্বার হলো মা বাবার আত্মীয় স্বজনদের প্রয়োজন পূর্ণ করা। অনেক ক্ষেত্রে এমন হয় আমরা মা বাবার বন্ধু বান্ধবদেরকে ভালোবাসি কিন্তু তাদের প্রয়োজন পূর্ণ করি না। তাদেরকে ভালোবাসতে হবে, তাদের প্রয়োজনও পূর্ণ করতে হবে। মুসলমান ভাইরা আমার, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের সব চাইতে প্রিয় স্ত্রী ছিলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল অত্যন্ত বেশি ভালোবাসতেন। আম্মা জানের যখন ইন্তেকাল হয়ে গিয়েছে
আল্লাহর রসুলকে কাফের বেঈমান মুশরিকরা মক্কার মধ্যে আঘাত করতেছে। নির্যাতনে আর সহ্য করতে না পেরে আল্লাহর রসুল নিজের মাতৃভূমি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসছেন। মদিনায় আসার পর আল্লাহর রসুলের ঘরে যখনই ভালো খাবার রান্না করা হইতো, ওই সময় আল্লাহর রসুল বলতেন, অমুকের বাড়িতে কিছু খাবার পাঠায়া দাও, অমুকের বাড়িতে কিছু খাবার পাঠায়া দাও। আল্লাহর রসুলকে যখন প্রশ্ন করা হলো, আল্লাহর রসুল বললেন, অমুকে সে ছিল আমার বিবি খাদিজার বান্ধবী। কোন সুবহানাল্লাহ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে কতটা বেশি মোহাব্বত করতেন। স্ত্রীর ইন্তেকালের পর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর বান্ধবীদেরকেও সম্মান করতেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে মিশকাতের মধ্যে একটা হাদিস আসছে। তিনি একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ করে একজন গ্রাম্য ব্যক্তির সাথে সাক্ষাৎ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে সাওয়ারি থেকে নিচে নেমে গেলেন। গ্রাম্য মানুষ, মূর্খ মানুষ, তার সাথে আব্দুল্লাহ ইবনে ওমর অত্যন্ত সম্মানের সাথে কথা বললেন। কথাবার্তা শেষ করার এক পর্যায়ে আল্লাহর রসুলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গ্রাম্য ব্যক্তিটাকে হাদিয়া স্বরূপ তার উটনিটাও দিয়া দিলেন। আবার পাশাপাশি তার মাথার পাগড়িটা খুলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গ্রাম্য ব্যক্তিকে দিয়া দিলেন। মুসলমান ভাইরা আমার, এত কিছু দান করার কারণে পাশ থেকে একজন বলতেছে, হযরত সে তো গ্রাম্য মানুষ, এত কিছু দান করার দরকার নাই, অল্প কিছু দান করলেই তো হতো, হাদিয়া দিলেই তো হতো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয় কি বলতেছো? আজকে আমি যার সাথে কথা বলেছি সে কে জানো? এই ব্যক্তিটা হলো আমার বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু। আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, বড় বড় যে ইবাদত বন্দেগী গুলো আছে তন্মধ্য থেকে একটা হলো মা বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে ভালো আচরণ করা। মা বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সন্তানের উপরে 6 নাম্বার হক হলো, বাবার যদি কোনো ঋণ থাকে, মার যদি কোনো ঋণ থাকে, আপনি জানেন আপনার বাবা অমুক থেকে 10,000 টাকা ধার নিয়েছিল, পরিশোধ করে নাই, আপনি সন্তানের দায়িত্ব হলো ওই ঋণটা পরিশোধ করে দেওয়া। শুধু আর্থিক নয়, অনেক ক্ষেত্রে এমন হয় আপনার বাবা যদি কাউকে কষ্ট দেয়, আপনার বাবা যদি কাহার উপরে জুলুম করে, আপনি জানেন আপনার বাবা অমুকের উপরে জুলুম করেছে, আপনার বাবা এখন দুনিয়াতে নাই, আপনি সন্তান, আপনার দায়িত্ব হলো ওই লোকের কাছে গিয়ে বলা, চাচা আমার আব্বা না বুঝে আপনার সাথে অন্যায় করে ফেলেছে, আমার আব্বা না বুঝে আপনাকে কষ্ট দিয়ে ফেলেছে, চাচা মেহেরবানি করে আপনি আমার আব্বাকে মাফ করে দেন। যদি ওই লোক মাফ করতে না চায় তাহলে তার পা ধরে হলেও মাফ চাওয়া। সন্তান যদি তার বাবার জন্য আরেকজনের কাছে পা ধরে বাবার জন্য ক্ষমা নিতে পারে, বাবার জন্য এর চাইতে বড় পাওয়া আর হতে পারে না। কথা কোন ঠিক কি ঠিক না? কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হক কখনো মাফ করবেন না। এই জন্য মা বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে 6 নাম্বার হক হলো মা বাবার যদি কোনো ঋণ থাকে ওই ঋণগুলো পরিশোধ করে দেওয়া। 7 নাম্বার হক, মা বাবার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে 7 নাম্বার হক, সর্বশেষ হক হলো মিরাজ বন্টন করা। মিরাজ মানে হলো উত্তরাধিকারী সূত্রে যে সম্পদ ছেলে মেয়েরা পেয়ে থাকে এটা বন্টন করে ফেলা। বড় আফসোসের সাথে বলতে হয়, সমাজে অনেক কপাল পোড়া এমন আছে, বাবা মারা গিয়েছে 10 বছর হয়ে গিয়েছে,
এখনো পর্যন্ত সম্পদ বন্টন করা হয় নাই, এমন কপাল পোড়া মানুষ আছে না নাই? 10 বছর হয়ে গিয়েছে, সম্পদ বন্টন করে না, বোনদের হক বোনদেরকে বুঝায় দেয় না। বর্তমানে দেখা যায় বোনেরা তারা বাধ্য হয় মা বাবার হক না নিতে, তারা বাধ্য হয়। মনে রাখবেন, কোনো মেয়ে যদি চাপে পড়ে তার বাবার হককে মাফ করে দেয়, উলামায়ে কেরাম বলেন এই মাফ করার দ্বারা তার হক মাফ হবে না, তার হক তাকে বুঝিয়ে দিতে হবে। একজন বাবা যদি মারা যায়, সর্বপ্রথম কাজ হলো তার কাফন দাফন, 1 নাম্বার কাজ। আপনার বাবা মারা গেল, 2 নাম্বার কাজ হলো তার যদি কোনো ঋণ থাকে ঋণগুলো পরিশোধ করে দেওয়া। 3 নাম্বার কাজ, আপনার বাবা মারা গিয়েছে, আপনার বাবার যদি কোনো জায়েজ ওসিয়ত থাকে ওই ওসিয়তগুলো পূর্ণ করা। 4 নাম্বার কাজ, ওসিয়ত পূরণ শেষ হয়ে গিয়েছে, 4 নাম্বার কাজ হলো মিরাজ বন্টন করে ফেলা। এগুলোকে ধরে না রাখা, যার যার হক তাকে বুঝায়া দেওয়া। যদি ধরে রাখেন তাহলেই গ্যাঞ্জাম হবে। তাহলে মা বাবার মৃত্যুর পরে সন্তানের সর্বশেষ হক হলো মিরাজ বন্টন করে ফেলা। এই যে 14টা হক, ইনশাআল্লাহ আমরা এই 14টা হক মনে রাখবো তো ইনশাআল্লাহ। মা বাবা দুনিয়াতে থাকা অবস্থায় কয়টা হক বলেন? আর মা বাবা যখন দুনিয়া থেকে বিদায় নেবে তখনও হক কয়টা? 7টা। আল্লাহ পাক আমাদের সকলকে এই 7টা হক, 14টা হক পালন করার তৌফিক দেন, বলেন আমিন। কোন সন্তান যদি এই 14টা হক পালন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই সন্তানটা বাধ্যগত সন্তান হিসাবে পরিণত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ।